হ্যালো ফ্রেন্ডস, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব নবম দশমের নম্বর বিভাজন নিয়ে। তোমরা আগের ভিডিওতে দেখেছো আপার প্রাইমারির যে নম্বর বিভাজন সেটা অনেকটাই আগের নিয়োগগুলো থেকে আলাদা হয়েছে। ঠিক তেমনটাই নবম দশমের ক্ষেত্রেও আমূল পরিবর্তন নিয়ে আসা হয়েছে। তো চলো আমরা সেটা নিয়ে আলোচনা করব। আলোচনার পূর্বে তোমাদের সকলকে বলবো, যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কোনো রকম কোয়ারিজ থাকলে কমেন্ট করো। তো চলো মূল আলোচনায় প্রবেশ করি। প্রথমেই আলোচনা প্রবেশ করার আগে আবারও বলছি যে এডুকেশনাল কোয়ালিফিকেশনের গুরুত্বটা অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে এই গেজেটে শুধুমাত্র গ্র্যাজুয়েশনকে গুরুত্ব দেওয়া হয়েছে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিককে কোনো গুরুত্ব দেওয়া হয়নি। আর একটা বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে, সেটা হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্স। তো চলো পর্যায়ক্রমিক আমরা আলোচনা করি। প্রথমে রিটেন এক্সাম নিয়ে আলোচনা করলে, রিটেন এক্সাম হচ্ছে 60 নম্বরের, এবং এই 60 নম্বর সরাসরি 60 নম্বরের যে এক্সাম, 60 নম্বরের মধ্যে তুমি যত নম্বর পাবে 50, 40, 50, 60, সেই নম্বরটা কিন্তু টোটাল একাডেমিক্স করে যুক্ত হবে, এবং টোটাল একাডেমিক্স স্কোর থাকছে 100 নম্বর। তার মধ্যে 60 নম্বর হচ্ছে লিখিত পরীক্ষা অর্থাৎ সাবজেক্ট, আর থাকছে 40 বিভিন্ন একাডেমিক স্কোর, টিচিং এক্সপিরিয়েন্স, ইন্টারভিউ, এগুলো নিয়ে। 60 নম্বর আমরা সাইডে রেখে দিলাম। দেন 10 নম্বর আমরা আরও ইনক্লুড করছি, সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন। এখন 9-10-এর ক্ষেত্রে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন দুটোরই গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ তুমি যদি গ্র্যাজুয়েশনের নম্বর কম পাও সেক্ষেত্রে তুমি পোস্ট গ্র্যাজুয়েশন দেখাতে পারো, বা পোস্ট গ্র্যাজুয়েশনের নম্বর কম পেলে তুমি সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন নম্বর দেখাতে পারো। এবার গ্র্যাজুয়েশন নম্বরটা কীভাবে বিভাজন করা হয়েছে, 60%-এর ওপরে যদি তুমি পেয়ে থাকো সেক্ষেত্রে তুমি 10 নম্বর পাবে, এবং যদি 60 এবং 50-এর মধ্যবর্তী কোনো নম্বর পেয়ে থাকো, 55, 56, 51 এরকম নম্বর পেয়ে থাকলে তুমি 8 পাচ্ছ, এবং 50-এর নিচে পেয়ে থাকলে সেক্ষেত্রে তুমি 6 নম্বর পাচ্ছ। তাহলে তোমার যেটা তুমি অবশ্যই সেটা ক্যালকুলেট করে নেবে। রিটেন 60 এবং 10 নম্বর গেল এডুকেশনাল কোয়ালিফিকেশান থেকে। পরবর্তীতে আরও 10 নম্বর ইনক্লুড হচ্ছে ইন্টারভিউ। এবার ইন্টারভিউ 10 নম্বর যদি ইনক্লুড হয় সেক্ষেত্রে টোটাল হয়ে গেল 60, 10-এ 70, 10-এ 80, আর থাকলো 20 নম্বর। 20 নম্বরের মধ্যে ডেমনস্ট্রেশন, যেটা নতুন যুক্ত হয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা দেখেছিলাম প্রিভিয়াস প্রাইমারিগুলোতে হয়েছে। প্রাইমারির যে ইন্টারভিউগুলো হয়েছে সেক্ষেত্রে কিন্তু ডেমনস্ট্রেশন 5 নম্বর নিয়ে আসা হয়েছিল, এক্ষেত্রে ডেমনস্ট্রেশন কিন্তু 10 নম্বর নিয়ে আসা হয়েছে। এটা শিক্ষকতার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর এটা কিন্তু আবশ্যিক, সেটা হচ্ছে ভাইভা বোর্ডেই কিন্তু এটা নেওয়া হবে। আর থাকছে টিচিং এক্সপিরিয়েন্সে থাকছে 10 নম্বর, এবং এই টিচিং এক্সপিরিয়েন্সটা কারা পাচ্ছে, আমি সরাসরি বলতে পারি এই টিচিং এক্সপিরিয়েন্সটা চাকরিচ্যুত যে শিক্ষক শিক্ষিকা রয়েছে তারা কিন্তু সরাসরি 10 নম্বর পেয়ে যাবে, কারণ প্রত্যেক বছরের এক্সপিরিয়েন্সে 2 নম্বর করে বলা হয়েছে, এবং তারা কিন্তু 5 বছরের ওপরে অলরেডি চাকরি করেছে, তাহলে তারা কিন্তু এই নম্বরটা পাচ্ছে। আর ইন্টারভিউ 10 নম্বর থাকছে। এই সব মিলিয়ে 100 নম্বরের একটা একাডেমিক স্কোর তৈরি হবে, এবং এই 100 নম্বরের মধ্যে যে যত একাডেমিক স্কোর করতে পারবে সেই অনুযায়ী কিন্তু প্যানেল তৈরি হবে। তো এইটা ছিল 9-10-এর নম্বর বিভাজন। খুব সংক্ষেপ এবং ছোট্ট করে বুঝিয়ে দিলাম। যদি কোনো রকম কোয়ারিজ থাকে তবে অবশ্যই তোমরা এই বিষয়টা আমাদের জানিও, আমরা অবশ্যই তোমাদের কিন্তু আবারও বোঝানোর চেষ্টা করব। থ্যাংক ইউ, টাটা।